আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করা হবে আমরা কিভাবে ক্যাসিও 991 ES প্লাস এই ক্যালকুলেটরটা আনবক্সিং করব এই বিষয়টা নিয়ে। তো আপনারা যখন ক্যালকুলেটর কিনতে যাবেন দোকানে, যে ক্যাসিও 991 ES প্লাস এই ক্যালকুলেটরটা যখন আপনারা কিনতে যাবেন, সো আপনারা ক্যালকুলেটরের মধ্যে কি পাবেন এবং কিভাবে কিনবেন তার পুরো প্রসেস আজকের ভিডিওতে দেখানো হবে। সো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর আবারও বলি, এই ভিডিওতে ক্যাসিও Fx-991 ES প্লাস এই ক্যালকুলেটর জাস্ট আনবক্সিং করা হবে এবং এর ভেতরে অর্থাৎ এই ক্যালকুলেটরের ভেতরে যতগুলো মোড থাকবে এবং যতগুলো ফাংশন থাকবে, এখানে খেয়াল করুন, এখানে আপনার মোট ফাংশন আছে 417টি। তো এই 417টি যে ফাংশন আছে, আস্তে আস্তে ধীরে ধীরে আমি আপনাদেরকে 417টি ফাংশন শিখিয়ে দেব। তো তার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। তো আপনারা যখন ক্যালকুলেটর নিয়ে আসবেন বাজার থেকে, সো আপনারা এরকম একটা বক্স পেয়ে যাবেন। সো চলুন আমরা বক্সের মধ্যে কি থাকে এবং কিভাবে আমরা এই ক্যালকুলেটরটা ক্রয় করব বাকি সব প্রসেস দেখে নিই। তো চলো আমরা এখন এটা আনবক্সিং শুরু করে দিই। তো প্রথমে তুমি বক্স কন্টেন্ট পাবো। বক্স কন্টেন্টের সাথে কি পাবা, অর্থাৎ ক্যালকুলেটর কন্টেন্টের সাথে কি পাবা, প্রথমে একটা বক্স পাবা, এই বক্স। তারপরে আমরা প্রথমে আস্তে আস্তে এই ক্যালকুলেটরটাকে বাইর করব। তো ক্যালকুলেটর বের করার পর দেখি ভিতরে কি থাকে। দেখতে পাচ্ছ সুন্দর মতো একটা ক্যালকুলেটর বের হয়ে গেল। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক্যালকুলেটর, যেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের ম্যাথ সলভ করব এবং বিভিন্ন টেকনিক অবলম্বন করে বিভিন্ন ধরনের ম্যাথ, এমসিকিউ এবং তোমাদের বইয়ে অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, এই সকল যে ম্যাথগুলো রয়েছে এগুলো খুব অল্প সময়ের মধ্যে ক্যালকুলেটরে সমাধান করে শিখিয়ে দেব। তো তার জন্য অবশ্যই, আবারও বলছি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আমরা এখন কথা বলবো এই যে এর বক্সের ভিতরে আর কি থাকে। তো আমরা কি পাচ্ছি, এই বক্সের ভিতরে আমরা পাচ্ছি একটি ইউজার গাইড। ওকে, এটা পাচ্ছি আমরা ইউজার গাইডলাইন, আর আরেকটা পাচ্ছি একটা টিকিট। তো এটা তোমরা পেয়ে যাবা। সো আমরা এবার আসো ক্যালকুলেটরে আমরা কি পাই। সো ক্যালকুলেটরটা তোমাদের এরকমভাবে সিজ করা থাকবে, অর্থাৎ ক্যালকুলেটর এরকমভাবে প্যাকেটের মধ্যে থাকবে। সো তোমাদের প্যাকেট থেকে বের করতে হবে। সো আমরা প্যাকেট থেকে বের করে নিলাম। সো প্যাকেট থেকে বের করে নেওয়ার পর আমি কিন্তু অরিজিনালি দেখাচ্ছি। ওকে, প্যাকেট থেকে বের করে নেওয়ার পর সুন্দর মতো ক্যালকুলেটরটা বের হয়ে আসবে। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক্যালকুলেটর। তো চলো আমরা ওপেন করে দেখি। না থাক, ওপেন একটু পরে করছি। সো প্যাকেটের সাথে আর কি থাকে, ঠিক একই রকম আর একটা টিকিট দেখতে পাচ্ছ তোমরা। এই আর একটা টিকিট আমরা প্যাকেটের মধ্যে পেয়ে গেলাম। ওকে, সো এখন চলে যাওয়া যাক আমরা ক্যালকুলেটরটা ওপেন করি। তো ওপেন কিভাবে করব, এইভাবে একটা টান দিব খুব জোরে, কিন্তু নতুন ক্যালকুলেটর তো তার জন্য। তো এরকম একটা টান দিলাম। সো ওপেন হয়ে গেছে আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যালকুলেটর। সেটা হচ্ছে যে Fx-991 ES প্লাস। কি Fx-991 ES প্লাস? ক্যাসিও Fx-991 ES প্লাস। তো এবার আমরা যদি ক্যালকুলেটরের ব্যাক সাইডে খেয়াল করি, তো ব্যাক সাইডে যদি খেয়াল করি দেখতে পাচ্ছ কি লেখা আছে, ক্যাসিও কোম্পানির একটা ওয়েবসাইটের নাম দেওয়া আছে। তুমি এই ওয়েবসাইটে গিয়ে তুমি তোমার ক্যালকুলেটরটা অথেন্টিক কি না তুমি এটা খুব ভালোভাবে কি করতে পারবা, ডিটেক্ট করতে পারবা। ওকে, তো তারপর দেওয়া আছে এদের কি দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু লেখা আছে ক্যাসিও, আর এদের হচ্ছে এটা ওয়েবসাইটের নাম। তোমরা ক্যালকুলেটর হাতে পাওয়ার পরই এগুলো দেখতে পাবা। এবং এই ক্যালকুলেটরটা অর্থাৎ ক্যাসিও Fx-991 ES প্লাস, এই ক্যালকুলেটরগুলো দুই ভেরিয়েন্টের হয়, অর্থাৎ একটা চাইনিজ ভেরিয়েন্ট আর একটা হচ্ছে থাইল্যান্ড ভেরিয়েন্ট। আমার এটা থাইল্যান্ড ভেরিয়েন্ট, তোমরা এটা দেখতেই পাচ্ছ আশা করছি, এই যে থাইল্যান্ড ভেরিয়েন্ট লেখা আছে। সো এখন তোমাদের যদি আমি বলি যে থাইল্যান্ড ভেরিয়েন্ট যে ক্যালকুলেটরগুলো আছে এগুলো বেসিক্যালি মানে খুব বেশিরভাগই অথেন্টিক হয়, আর যেগুলো চাইনিজ ভেরিয়েন্ট সেগুলা তোমরা তো বুঝতেই পারছো। তো এখন আমরা আসবো এই ক্যালকুলেটরটা কিভাবে অপারেট করব। সো আগেই বলেছিলাম যে আজকের ভিডিওতে বা এই ভিডিওতে তোমাকে শেখানো হবে জাস্ট এই ক্যালকুলেটর কিভাবে আনবক্সিং আমি করেছি সেটা তোমাদেরকে দেখানো হবে। ও হ্যাঁ, তোমাদের তো ক্যালকুলেটরটা ওপেন করে দেখানো হলো না। তো চলো আমরা ক্যালকুলেটরটা ওপেন করে নিই। সো নতুন ক্যালকুলেটর আমরা ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছ আমাদের ক্যালকুলেটরটা ওপেন হয়ে গেছে। সো আশা করি দেখতেই পাচ্ছ আমাদের এই ক্যালকুলেটরটা ওপেন হয়ে গেছে। তো চলো আমরা ক্যালকুলেটর কীভাবে অফ করব
এই যে শিফট বাটনে চাপ দিবা, তারপরে এই যে এসিতে চাপ দিবা। ক্যালকুলেটর অলরেডি এখানে ভিডিওটা শেষ করছি। সো এরকম ভিডিও তোমার জন্য অনেক আসবে। সো আবারও বলছি, চ্যানেলটা অবশ্যই মাস্ট সাবস্ক্রাইব করে রাখবা। তো দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, খোদা। আর হ্যাঁ, ক্যালকুলেটর অথেন্টিক কিনা কিভাবে তুমি চেক করবা তার একটা ভিডিও আসবে, পরবর্তী ভিডিও। সো অবশ্যই এই ভিডিওর পরে পরবর্তী ভিডিওটা দেখে নিবা।